আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটি দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এই মুনাফিকের লিস্টটি যাদেরকে আমি নামগুলো নোট করে তোমাকে দিয়ে গেলাম, কাউকে তুমি বলবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি আদা জাহানের খলিফা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সংবাদ দিয়েছিলেন তুমি জান্নাতি। আল্লাহ রাসূল জবান মুবারকে ওমরকে ঘোষণা দিলেন, ওমর তুমি জান্নাতি। জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই মুনাফিকের লিস্টির মধ্যে আমার নামটা কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে হুযায়ফা কিছু কথা বলে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হুযায়ফা আমি যদি ইন্তিকাল করি, ইন্তিকালের পর তুমি হুযায়ফা তুমি কি আমার জানাজার নামাজের ইমামতি করবাইনি? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনি কি বললেন? আপনি ওমর ইন্তিকাল করলে আমি হুযায়ফা আপনার জানাজার নামাজ অবশ্যই আপনি পড়াবো, কারণ আপনি আজাদাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর। যে উমরকে শয়তান পর্যন্ত ভয় পায়, যে উমরের তাকওয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তো বাড়িয়ে দিয়েছেন, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান সিলিন্ডার হইতে বাধ্য হয়ে যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা মনের মধ্যে ভয় ছিল, না জানি মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের লিস্টির নামটা নিয়েছি। আজকে দেখি বিশ্বাস হয়ে গেল আমি ওমর মুনাফিকদের লিস্টির মধ্যে আমি খলিফাতুল মুসলিমিন ওমরের নামটা নাই। তারপর ওমরের ভয় তো না জানি আল্লাহর আদালতে কাঠগড়ায় যদি আসামি হয়ে যায়। আমি খলিফাতুল মুসলিম, আমি আদা জাহানের খলিফা ছিলাম, আমি মানুষদের কাছে আমি খলিফা ছিলাম। আমার খেলাফতের সময় দায়িত্ব পালন করার সময়, ওই সময় না জানি কারোর সাথে যদি আমার লেনদেন করতে যাই বেইনসাফি যদি হয়ে যায়, আল্লাহর আদালতে তো আমি ওমর বিচার দেওয়া লাগবে। আমি ওমর ভয় পাই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে আসামি বলে ডাকে।